আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নড়িয়া শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফ। চলুন আজকে সুরেশ্বর দরবার শরীফ আপনাদের সকলকে ঘুরে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বরে। এই যে সুরেশ্বর, এটা হচ্ছে মাজার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ। দেখতে পাচ্ছেন আস্তানা শরীফ লেখা। এখানে অনেক ভক্তবৃন্দ আসেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরের লোকজনও এখানে আসেন এই দরবার শরীফ দেখতে। এই সুরেশ্বর দরবার শরীফটি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো কোনখানে কীরকম আছে, এবং ভিতরে বাহিরে দরবার শরীফটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। আশা করি ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন। সুরেশ্বর দরবার শরীফটি বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি আত্মশুদ্ধি ও পর্যটন কেন্দ্র। এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুরেশ্বর গ্রামে পদ্মার পাড়ে অবস্থিত। জান শরীফ শাহ সুরেশ্বরী নামক এক সুফি এই দরবার প্রতিষ্ঠা করেন। শাহ সুরেশ্বরী একজন সুরপ্রেমিক মানুষ ছিলেন। আল্লাহ ও রাসূলের প্রতি তার প্রেমের সম্পর্ক স্থাপন সুর ও সঙ্গীতকে বিশেষভাবে ব্যবহার করেছেন। তার এই দরবারের সুরের সাধনার প্রভাব রয়েছে। প্রতি বছরই এখানে মেলার আয়োজন করা হয়। বহু ভক্ত, অনুরাগী ও পর্যটকরা দূর দূরান্ত থেকে সুরেশ্বর দরবার শরীফে ঘুরতে আসেন। দেখতে পাচ্ছেন দরবার শরীফটি এক ভক্তবৃন্দ মাজারের মধ্যে পাথরকে সালাম করছে এবং পাথরের গায়ে হাত দিয়ে কিছু একটা করছে। দেখতে পাচ্ছেন জায়গাটা এখন খুবই নিস্তব্ধ, কোনো লোকজন নাই। দেখতে পাচ্ছেন বাহিরের কিছু লোক এখানে আসছেন যে দরবার শরীফে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে শীতকালে প্রচুর লোক আসে। ওই সময় এখানে মেলার আয়োজন করা হয়। সুরেশ্বর দরবার শরীফে পদ্মার পাড়ে বিশাল আকারে কয়েকটা মেলা হয় এখানে। তো শীতকালে বড় আকারে মেলা হয়, তখন দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে আসেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এ জায়গার অবস্থানটা একদমই জনশূন্য, খুব একটা লোক নেই বললে চলে। তো আপনারা এই সময়টা ঘুরতে আসলে আপনারা সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারবেন। কিন্তু আপনারা যদি মেলার সময় আসতে চান, অনেক বড় ধরনের মেলা হয়, অনুষ্ঠান হয় বড় ধরনের। তো ওই সময় আসলে আপনারা তো আনন্দ পাবেন। অনেক বড় বড় লঞ্চে করে পদ্মার পাড়ে অনেক লোক আসে, গাড়িতে করে পদ্মার পাড়ে অনেক লোক আসে এই সুরেশ্বর মাজারে মাজার জিয়ারত, এবং এখানে মেলায় অংশগ্রহণ করে অনেক ভক্তবৃন্দ যারা দূর দূরান্ত থেকে এখানে পাড়ি জমান। এখানকার পরিবেশটা সত্যি এক অসাধারণ পরিবেশ, যা আপনাদের বলে বোঝানো যাবে না। এখানে না আসলে আপনারা অবশ্যই বুঝবেন না যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর, সাবলীল। এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুরেশ্বর মাজারটা অবস্থিত। একদম পদ্মা নদীর পাশেই এর অবস্থান। দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাথর দেখা যাচ্ছে। পাথরের গায়ে এখানে লেখা আছে পাথরের নজর ও মানতের ট্যাক্সির বাস্ক। এবং দেখতে পাচ্ছেন এখানে দুজন লোক পাথরের গায়ে হাত দিচ্ছে এবং মাথায় এটা মাখতেছে। এখানে পাথর থেকে নাকি তেল বের হয়। দেখতে পাচ্ছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলে দেখব, দেখি কিছু বলে কিনা।
দাদু পাথর এগুলো বয়স কত? অনেক পুরনো না? এটা কি মানত করলে কি পুরনো হয়? এটা সিস্টেমটা কি পাথরের নাকি? যে কোনো নিয়ত করে বা যে কোনো মানত করে যে কোনো বালা মুসিবতের জন্য দূর হয় ভালো মুসিবত না? অনেক পুরনো পাথর না? আপনারা যখন থেকে আসতেছেন তখন থেকেই দেখতেছেন না? আমরা ছোটবেলা থেকে দেখছি। আমার বাবার কালে বাবারা দেখে গেছে। ও বাবারাও দেখে গেছে না? রোজা জেরাত করে চলে আসে। মাঝের এই পাশটায় শহীদ রয়েছেন এই দরবারের যারা খাদেম ছিলেন, তাদের কবর রয়েছে এই পাশটাতে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা খাদেমদের কবর এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যদিও নাম উল্লেখ করা নেই, এখানে অনেক খাদেম যারা ছিলেন এখানে তাদের কবরস্থানগুলো এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এরই পাশে অন্য পাশটাতে শহীদ রয়েছেন এখানকার এই দরবার শরীফের চতুর্থ নাতি, তার কবরস্থানটি এই যে সোজা দেখতে পাচ্ছেন ওইখানে। চলুন আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একজন ভক্তবৃন্দ এখানে সিজদা করতেছেন, যদি দেখতে পাচ্ছেন এখানে শহীদ রয়েছেন। এখানে এই দরবার শরীফের চতুর্থ নাতি শাহানুরি, তার চতুর্থ নাতি এখানে শহীদ রয়েছেন, দেখতে পাচ্ছেন এখানে। বেশ, দরবার শরীফের সুরেশ্বর শব্দটি এসেছে সুর এবং ঈশ্বর থেকে। এখানকার নামকরণ হয়েছে সুরেশ্বর নামক সন্ধি থেকে। দরবারের প্রতিষ্ঠা শাহ সুফি আহমদ আলী জান শরীফ সুরেশ্বরী গান ও গজল অত্যাধিক পছন্দ করতেন এবং তার গলায় সুর ছিল সুরেলা। তার নাম অনুসারেই সুরেশ্বর নামকরণ করা হয়। বেশ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন এবং লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।